মনের মানুষ এবং আপনি কালকের বিকেল 5টা রিডিংয়ে উঠেছিল যে আপনারা একে অপরকে ভুলতে চেয়েও ভুলতে পারছেন না। আজকে দেখে নেব সেই প্রশ্নের উত্তর। কালকের রিডিংটায় যে এনার্জিটা আমি পাচ্ছিলাম, কনস্ট্যান্টলি একই জিনিস। তো সেই একই জিনিস থেকে কিভাবে, কখন, কোথায়, কি করে আপনারা বেরোবেন, কেন, মানে দেখুন একটা নেগেটিভ প্যাটার্ন হচ্ছে কিন্তু সেখান থেকে তো বেরিয়েও আসতে হবে, এইভাবে তো চলতে পারে না। ওকে, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং বর্গরেখা হাউস থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। নতুনদেরকে ওয়েলকাম, পুরনোদেরকে সুস্বাগতম। অনেক কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ। যেভাবে আপনারা অপেক্ষা করে থাকেন রিডিংয়ের জন্য, কোনো একদিন রিডিং না পেলেই লেখেন মামুনি আজকে রিডিং আসেনি কেন। জেনারেলি রিডিং থাকে বিকেল দুপুর 2টো, বিকেল 5টা, সন্ধ্যে 7টায়। কোনো দিন হয়তো আপলোডের কোনো সমস্যা থাকে বা আমার স্কেডিউলটা করা হয়তো ভুল হয়ে থাকে, আমি হয়তো টাইমটাকে ঠিক করে ফেলি না। ওকে, চলুন দেখে নেব। চলুন, হর পার্বতী, জিসাস, বুদ্ধা, গণেশা, মাদার কোয়ানিন, মা তারা, জয় জগন্নাথ, রাধাকৃষ্ণকে স্মরণ করে আমার যারা ভিউয়ার্স টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে কোনো জাম্প টু দ্য কনক্লুশনে গিয়ে ডিসিশন নেবেন না। ডিসিশন নিতে হলে আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে প্রপার রিডিং করিয়ে নিয়েই ডিসিশন নেবেন। দেখে নেব আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না কেন। আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না কেন? আপনি কেন তাকে ভুলে থাকতে পারছেন না? আপনার মনের মানুষ কেন তাকে ভুলে থাকতে পারছে না, মানে আপনাকে ভুলে থাকতে পারছে না? আপনার মনের মানুষ সম্পর্কটার মধ্যে রোমান্সটাকে খুঁজছে এবং আপনার যেটা দেখতে পাচ্ছি, যে এনার্জিটা পাচ্ছি, আপনার লাইফের সব কিছু বাংলা ভাষায় যেটাকে বলে ঘেঁটে গেছে। ডিসব্যালেন্সড একটা সিচুয়েশন, আপনার একটা ডিসব্যালেন্স সিচুয়েশন। আপনি আপনার ইমোশনকে হাইড করছেন, আপনার কথায় কান্না পাচ্ছে, আপনি এগুলো তো আমি এনার্জি পাচ্ছি, দেখছি। আপনি এত বেশি চেপে রেখেছেন লাভ, ভালোবাসা, চিন্তা, ইমোশনাল হার্ট, লজিক্যাল মাইন্ড। খুব অদ্ভুতভাবে এতদিন আমি বলতাম যে আপনার মনের মানুষের ইমোশনাল হার্ট আর লজিক্যাল মাইন্ড, এখানে এখন দেখছি গতকাল আজকের রিডিংয়ের মধ্যে আপনি আপনার ইমোশনাল হার্ট, লজিক্যাল মাইন্ডকে কোথাও একটা চেপে চুপে রেখেছেন। আপনি এতটা ক্লোজ হয়ে গেছেন যে আপনার মনের মানুষ আপনার কাছে আসতে পারছে না। আপনার মনের মানুষকে আপনি ভাইব্রেশন পাঠানো বন্ধ করে দিয়েছেন। আপনার মনে হয়েছে দরজা আপনি বন্ধ করে দিয়েছেন এবং আপনার মনের মানুষ কি করবেন কি না করবেন বুঝে উঠতে পারছেন না। এবং প্রচণ্ড মাত্রায় রোম্যান্টিক্যালি আপনার সাথে কাটানো যে রোম্যান্সের যে সময়টা, সেটা 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস যাই হোক না কেন, ক্ষণিকের হলেও সেই সময়টাকে আপনার মনের মানুষ খুব 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 করে মিস করছে। এবং তার ভাবনায় আপনি, শয়ন স্বপনে আপনি, জাগরণে আপনি, এবং আপনি তাকে ভুলতে পারছেন না এই কারণে, কারণ তিনি এত বেশি আপনাকে মনে করছে, সেই জন্য আপনিও তাকে মনে করছেন। তিনি এত বেশি আপনাকে মনে করছেন যে আপনিও তাকে সেই জন্য মনে করছেন। লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, পাইসেস, ক্যান্সার, স্করপিও, এরিস, ভার্গো, এই এনার্জিগুলো পাচ্ছি। ফিলিংসের দিক দিয়ে আপনার মনের মানুষের একটা রিগ্রেটের এনার্জি কাজ করছে। আমার তখন এটা বলা উচিত হয়নি, আমি কেন তখন এটা বলেছিলাম, আমি যদি এটা না বলতাম, তখন যদি এরকমভাবে ব্যবহার না করতাম, তাহলে হয়তো এত দূরত্বটা তৈরি হতো না, তাহলে হয়তো এতটা দূরে আপনি সরে যেতেন না। ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, হারানোর ভয়, যন্ত্রণা। তাহলে কি সব শেষ? তাহলে কি আপনি আর ফিরে আসবেন না? তাহলে কি আপনি আর কথা বলবেন না? তাহলে কি আপনি আর ভালোবাসবেন না?
আর আপনার জীবনে হারমোনিটা হারিয়ে গেছে, ডিসহারমোনি, আপনার হেলথ রুটিন সব কিছু ওলট পালট হয়ে গেছে। কাদের কাদের এনার্জি পিক হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ডেট অফ বার্থের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 9 এনার্জি স্ট্রং পাচ্ছি। আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না কেন? আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না কেন? থার্ড পার্টি সিচুয়েশন আছে, স্যাবোটাইজের এনার্জি রয়েছে। রিলেশনশিপে প্রপার ক্লিনজিং ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনারা সিট্রিন পড়ুন, সিট্রিন বললাম। আমি এখন আমার চেম্বারে আছি, হাজরার চেম্বারে। আমার কাছে সিট্রিনের পেন্ডেন্ট একদম ঝলমল ঝলমল করে উঠলো। এরকম জেম গ্রেড সিট্রিন আপনারা পড়ুন। এতে করে প্রেম, শরীর স্বাস্থ্য, অর্থ, টাকা পয়সা, সুখ শান্তি সব কিছু বাড়বে। নেগেটিভ যে ইম্প্যাক্ট বা এফেক্ট আপনার জীবনে পড়েছে সেইটা কাটবে। সব দিক দিয়ে উন্নতি বলতে সব দিক দিয়ে, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সাইকোলজিক্যালি। ম্যানিফেস্টেশন ক্রিস্টাল বলে সিট্রিনকে। উইল পাওয়ার বাড়বে, ইচ্ছে শক্তি বাড়বে। যেই ক্ল্যারিটিটা আপনার হারিয়ে গেছে সেই ক্ল্যারিটিটা আপনার জীবনে আসবে। যে ক্ল্যারিটি হারিয়ে গেছে সেই ক্ল্যারিটি আসবে। নতুন করে নতুন দিশা, যেটা আপনি পাচ্ছেন না সেইটা আপনি পাবেন। সিট্রিন নানান ফর্মে হয়, এটাও সিট্রিন, এটা ক্রিস্টাল, আর এইটা পেন্ডেন্ট জেমস গ্রেড। এটা অ্যাকচুয়ালি একটা জেম। ওকে, আপনারা দুজনেই বেসিক্যালি দিশা খুঁজছেন, কমিউনিকেট করতে চাইছেন, গ্রোথ চাইছেন। আপনাদের একে অপরের উইশ যদি বলেন, আপনাদের ইচ্ছে, ম্যানিফেস্টেশন, সেটা আপনারা একে অপরকে ম্যানিফেস্ট করছেন। এই নয় যে করছেন না, নয়, আপনারা করছেন, কিন্তু সেই ম্যানিফেস্টেশনের উত্তর আপনারা পাচ্ছেন না। আপনাদের ইচ্ছে শক্তি, আপনাদের ম্যানিফেস্টেশন, সেটা কার্মা হতে পারে। আমি সেটা দেখে নেবো কেন আপনাদের সেটা হচ্ছে না। কেউ তো আপনাদের মাঝখানে দাঁড়ার যেটা বলে, সেই দাঁড়ারের কারণ, কেউ আপনাদের দুজনের ভুল বুঝার কারণ, ভুল বুঝিয়ে রেখেছে, ভুল বুঝে রয়েছেন, একে অপরকে মিস করছেন। প্রচুর মাত্রায় মিসিং এনার্জি রয়েছে, ডিসেপশনের এনার্জি। আপনার মনের মানুষ আপনাকে ভুল বুঝেছে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে এমন কিছু কথা বলেছেন। আরও দেখে নেবো আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না কেন? ক্লিনজিং এর এনার্জি ভেরি 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 স্ট্রং। কার্মিক সমস্যা, নেগেটিভ একটা প্যাটার্নের মধ্যে চলছেন, পাস্ট লাইফ কিছু ইস্যুস আছে। সেলেনাইট রাখুন, সেলেনাইট ধারণ করুন, সেলেনাইট রাখুন। সেলেনাইট এঞ্জেল বাড়িতে রাখতে পারেন, 7 চক্রাস এঞ্জেল বাড়িতে রাখতে পারেন, 7 এঞ্জেলস রাখতে পারেন। ওকে, যাতে করে আপনারা প্রপারলি ক্লিনস হতে পারেন, ম্যানিফেস্টেশন হতে পারে, যাবতীয় যে নেগেটিভিটিস আছে সেই নেগেটিভিটিস কাটতে পারে। পরের সেগমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই। বিপ্লব, পি বিশ্বাস, ম্যাক গ্লেমিং, রিয়েল স্টোরিজ, সৃজিতা ভট্টাচার্য, দীপক জ্যোতি, চৈতালি শেঠ, পুতুল RX8, ইউজার TD7, রাহুল সরকার, ইউজার HT শেখ, দীপাঞ্জলি রাজবংশী, আশিস দাস, ফানি বয়, রবিন কোলি, রুক্মিণী কুঠির, ইউজার FI5, জ্যোতিকা সরকার বেরা, ইউজার YM4, হাসিরুল শেখ, দাস দিয়া শ্রেয়া,
পূজা চক্রবর্তী, পূজা বালা, নীলাঞ্জনা সাহা, রাজশ্রী, অনেক অনেক ধন্যবাদ। তার মানে এই নয় যে যাদের নাম নিলাম না তাদেরকে ধন্যবাদ নয়, সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সব দিক দিয়ে যেন আপনাদের বেটারমেন্ট হয়। এবং যাদের যাদের মানে সবাই 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 যারা যারা এই রিডিং দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবার আমি একটু ট্যারো নিয়ে দেখে নেব যে আর কি আমরা জানতে পারি। থেলেমা ট্যারো আমাদেরকে, আচ্ছা না আমি পাস্ট লাইফ নেব। আমি অলরেডি বলেছিলাম এখানে একটা পাস্ট লাইফ সম্পর্ক, কার্মিক ইস্যুস, পাস্ট লাইফের কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা, এটা টাইমলেস জেনারেল কালেকটিভ কিছু জনের সাথে মিলবে, সবার পাস্ট লাইফ তো সেম নয়, ঠিক আছে? কিসের জন্য আপনারা একে অপরকে ভুলে থাকতে পারছেন না, কেন ভুলে থাকতে পারছেন না? দেখুন আমি এখানে বলেছিলাম যে এমন কেউ আছে স্যাবোটেজ এনার্জি, এবং এই জিনিসটা আগেও হয়েছিল, আপনারা আগের জন্মেও একসাথে হয়েছিলেন, আবার দূরত্ব হয়েছিল, কেউ না কেউ আপনাদের মাঝখানে, সেটা মাতা পিতা, ভাই দিদি, বড় দাদা, ঘটনা পরিস্থিতি, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদেরকে আলাদা করে দিয়েছিল, এবং আগের জন্মেও আপনারা এক হননি। সেই অতৃপ্ত আত্মা যেটাকে বলে না, আমরা এবার বলবেন দেখুন অতৃপ্ত আত্মা কথাটার মানেটা হচ্ছে সে মারা গেছে এবং তার আত্মা অতৃপ্ত হয়ে ভাটাক্তি আত্মা এরকম টাইপের, তার সেটা নয়। এখানে বলার কথা হচ্ছে যে আপনারা যে পুনর্জন্ম নিয়েছেন, আপনাদের মনের মধ্যে সেই আকুলি বিকলি, সেই চাহিদা, সেই ভালোবাসা থেকে গেছিল, এখনো আছে, এবং কার্মা রিপিটস, হিস্ট্রি রিপিটস, এরকম একটা ব্যাপার হচ্ছে। এই সময় আপনাদের কি করা উচিত সেই নিয়ে আরেকটা রিডিং আমি করব। এখন এই দুটো কার্ডকে কোথায় রাখি যাতে আপনারা দেখতে পারেন, দেখা যাচ্ছে? আচ্ছা, এই সময় আপনাদের কি করা উচিত, এই কার্মিক কানেকশনস থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কি করা উচিত? আমি তো সহজভাবে বলতে পারি আপনারা রেকি শিখুন, রেকি ট্যারো রিডিং, কার্মিক রেকি শিখুন এবং কার্মিক ব্লক ক্লিনজিং করুন। কিন্তু যতক্ষণ না কার্মিক রেকি শিখছেন এবং 1:1 রিডিং করেই তারপরে ডিসিশন নেবেন, ততদিন তার আগে আপনাদের কি করা উচিত? দেখুন হারমিট কার্ড এসছে, হারমিটটা উল্টো এসছে। ইয়েস, অবভিয়াসলি আপনারা প্রপার গাইডেন্স পাচ্ছেন না, আপনাদের প্রপার গাইডেন্স নেওয়া উচিত, মেন্টর খোঁজা উচিত, দেখা উচিত যে কোন রাস্তায় যাবেন, কিভাবে যাবেন। এই সিচুয়েশন থেকে আমার যারা ভিউয়ার্স তারা কি করে বেরোবেন, এই সিচুয়েশন থেকে আমার যারা ভিউয়ার্স তারা কি করে বেরোবেন? আপনারা বারবার ভাবেন ওয়াকঅ্যাওয়ে করব, কিন্তু ওয়াকঅ্যাওয়ে হবে কি করে? আপনাদের কর্মা আপনাদেরকে বারবার একই নেগেটিভ প্যাটার্নের মধ্যে নিয়ে চলে আসছেন। মাঝ সমুদ্রের মধ্যে আপনারা আছেন, মাঝ সমুদ্রে থেকে আপনি কোথায় যাবেন? আপনাকে একটা গন্তব্য জায়গায় যেতে হবে, যেখানে পাড় আছে, যেখানে ল্যান্ড আছে, যেখানে জমি আছে, সেখানে যেতে হবে। কিন্তু আপনি কি করছেন, এরকম একটা জায়গায় থেকে আপনি দুদিন এখানে গিয়ে তারপর ভাবছেন যে এখানে তো জমি দেখা যাচ্ছে না, আবার এখানে ফিরে আসছেন। তার মানে কি এই যাওয়া আসাটা আপনার বেফালতু হলো। আপনি এখানে গেলেন আবার ফিরে এলেন, না এখানে তো দেখতে পাচ্ছেন, হয়তো এইখানে পৌঁছে এইটুকুনি যেতে হবে, সেটা আপনি যাচ্ছেন না। এটাকে বলে কার্মিক বাধা। আপনারা ভালো করে রেকি হিলিং এবং কার্মিক রেকি হিলিং নিজে শিখে হিলিং করতে পারেন বা আমাদেরকে দিয়ে করাতে পারেন। দেখে নেবো ডিভাইন আর কি বার্তা দিচ্ছে, আপনাদের কি করা উচিত। ও বাবা, অনেকগুলো। কোনো একটা জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, উফ লাস্ট 2-3 দিন কদিনে জাজমেন্ট জাস্টিস একসাথে উঠছে।
কোনো একটা ন্যায় বিচারের জন্য আপনারা অধীরভাবে অপেক্ষা করে রয়েছেন, আপনাদের গ্রোথ আটকে গেছে, সেইটার উত্তর আপনারা পাচ্ছেন না, সেইটার জন্যে আপনি চাইছেন যে কি করলে আমি গ্রোথ হবে, কি করলে আমি এগিয়ে যেতে পারবো, কি করলে সম্পর্কের গতি আসবে, স্থিতি আসবে, কিন্তু সেটা হচ্ছে না। এবং 10 অফ সোর্স এই রকম ভগ্ন অবস্থায় রয়েছেন, যেখানে কিনা ডিভাইন আপনাকে বলছে প্রপারলি আপনি মেডিটেট করুন, আপনি প্রপারলি মেডিটেট করুন, প্রপারলি আপনি লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ক্যান্সার, স্করপিও, ক্যান্সার স্করপিওর এনার্জির ভেরি স্ট্রং। এবং ডিভাইন আপনাকে বলছে ভালো করে মনকে স্থির করে একটা পার্টিকুলার হিলিং, দেখুন আমি অনেক কিছু হিলিং চান্টিং এটা ওটা সেটা দিয়েছি, সেইগুলোকে 28 দিন বলেছি, 28 দিন 28 বার, দিনে 3 বার করে সেগুলো করতে থাকুন এবং আরও তাড়াতাড়ি রেজাল্টের জন্য রেকি শিখুন এবং 28 বার করলাম, করে আমি উত্তর পেলাম না, তার মানে এই নয় যে বন্ধ করে দিতে হবে সেটা, তাহলে আবার আরেকটা সেট করুন, আবার 28 বার করুন, পরের মাসে আবার 28 বার করুন, এইভাবে করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। দেখা হবে আবার সন্ধ্যে 7টায়। এছাড়া ইংলিশ চ্যানেলে 6টার সময় এবং হিন্দি চ্যানেলে 9টার সময় আমার রিডিং থাকে। ডেসক্রিপশন বক্সে হিন্দি ইংলিশ ট্যারো রিডিংয়ের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এবং রান্নার চ্যানেলেরও গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকুন, বাই, টেক কেয়ার।